গণমাধ্যমের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। সাগররণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। নিশ্চয়ই আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন। বিগত 16 বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই সেই কথাটা বলতে হবে। কিন্তু এখন হুট করেই সময়ের সাথে 5ই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে এবং সে এটা তো আসলে হওয়া উচিত না। মানুষকে সত্যটা স্বীকার করা উচিত, কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলিয়েশনটা সম্ভব। তো আমরা এটাই বলতেছি। সাগররণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। আর ওভারঅল আমরা তো এখানে এই সরকার আসলে একটা ভিন্নধর্মী সরকার, আপনারা জানেন, এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে। অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই, আমরা নিজেরাও বয়সের তরুণ। তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক হয়তো ভুল থাকবে। তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয় এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে, সাংবাদিকতা থেকে। এবং এখন যেই সময়টা আমরা পার করছি খুবই কি বলা যায়, একটা খুবই দ্রুত একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে এবং সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না কোনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট ডেলিগেশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না।